গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম। প্রথমেই আপনাদের কাছে অনুরোধ রাখি, ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড না করে পুরোটাই দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। এরকম ভিডিও আগে কখনো আপনারা কোনো ব্লগেই দেখতে পাননি। আমি এটি দৃঢ় বিশ্বাসের সহকারে আপনাদেরকে বলতে পারি। ভিডিওটি পুনরায় দেখার আরেকবার নিশ্চয়ই ইচ্ছে মনে জাগবেই। নমস্কার, আজ আমরা পাখির চোখে দেখে নেব ব্রহ্মদত্ত ধাম, যেটি বনমালীপুরে অবস্থিত, চণ্ডীতলা 1 ব্লকের অন্তর্গত, জেলা হুগলি। এখানে সহজে আসার উপায় হলো বারুইপাড়া রেলওয়ে স্টেশনে নেমে টোটো ধরে সহজেই চলে আসা যায়। বারুইপাড়া থেকে এই মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া আপনারা যদি বাই রোডে আসেন তাহলে NH2 ধরে তেলিয়ার মোড় থেকে বাদিকে বেঁকে গেলেই সোজা 8 কিলোমিটার আসার পরই আপনারা এই ব্রহ্মদত্ত ধামে চলে আসতে পারবেন। শ্রী নারায়ণ মহারাজ নারায়ণপুর, পুনের একজন সদ্গুরু। সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হল মানুষের মধ্যে মানবতা জাগ্রত করা, অর্থাৎ মানুষের মধ্যে মানুষে মানুষে জায়গা করা। নারায়ণ মহারাজ ভারতে 4টি ভিন্ন দিকে 4 দত্তধাম নির্মাণ করছেন, যার মধ্যে 2টি ধাম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, 1টি ধাম অর্ধেক হয়েছে, আরেকটি ধামের কাজ শুরু হয়েছে। 4 দত্তধামের মধ্যে প্রথম দত্তধামটির নাম হল শিব দত্তধাম। এটি মধ্যপ্রদেশের মহেশ্বর জেলার জলকটিতে অবস্থিত। আর দ্বিতীয় দত্তধামটি হল কন্যাকুমারীর অনুসুয়া দত্তধাম। এটি কন্যাকুমারীর ভাট্টকোট্টাইয়ে অবস্থিত। এই 2টি দত্তধাম পুরোপুরি কমপ্লিট বললে খুব একটা ভুল হবে না। আর তৃতীয় দত্তধামটি হলো এই বনমালীপুরের ব্রহ্মদত্তধাম, ও চতুর্থ দত্তধামটি হলো হিমাচল প্রদেশে অবস্থিত, যার নাম শ্রী অত্রি দত্তধাম। এবার একটু বিস্তারিতভাবে এই ব্রহ্মদত্ত ধাম বা ব্রহ্মদত্ত ধামের সম্বন্ধে একটু বলে নিই। মোট জমির প্রায় 150 বিঘার মধ্যে 15 বিঘা জমির উপরই এই ব্রহ্মদত্ত মন্দিরটি তৈরি করা হচ্ছে। এটি হলো হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির। শ্বেত পাথরের তৈরি বিগ্রহটির বৈশিষ্ট্য হল একই দেহে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অবস্থান রয়েছে, যে মূর্তির ওজন প্রায় 300 কেজির মতো। এই মন্দিরটি 3 তলা মন্দির, যার মধ্যে একটি বলাই যেতে পারে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ও 2টি মাটির উপরে অবস্থিত। মাটির উপরের প্রথমটিতেই রয়েছে বা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই বিগ্রহ, আর নিচের তলায় রয়েছে মহাদেবের বিগ্রহ। এই আনুমানিক 300 কেজি ওজনের বিগ্রহের সঙ্গেই আছে এই মন্দির চত্বরে গণেশজির বিগ্রহ ও কপিল মুনির বিগ্রহ। প্রথম কাজ শুরু হয় এই মন্দিরের
2015 সালে। এখনও কাজ চলছে। অবশ্যই আপনারা আসুন, মন জুড়িয়ে যাবে। মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর ভোর আরতি হয় সকাল 8টা নাগাদ এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টা নাগাদ। বৃহস্পতিবারে 4 বার আরতি হয়, সকাল 9টা, দুপুর 1:30টা, সন্ধ্যা 7টা এবং রাত্রি 10টা। বৃহস্পতিবার ভোগ বিতরণ করা হয় দুপুর 2টো থেকে। অবশ্যই অনুরোধ রাখব, এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক ও ভিডিওগুলো শেয়ার করুন। এই মন্দিরের ভিডিও তোলার ক্ষেত্রে যেসব ব্যক্তি আমাকে সহযোগিতা করেছেন মন্দিরের, ওনাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শনার্থীদের জন্য অবশ্যই বলবো, এই মন্দিরটি একদিনের ট্যুরের মধ্যেই রাখবেন, কারণ এই মন্দিরের কাছাকাছি রাত্রিবাস করার মতো কোনো হোটেল বা জায়গা এখনও তৈরি হয়নি। এরই মাঝে বলে রাখি, আমার পরবর্তী ভিডিওটি হলো রাজহাটির লাহিড়ী বাবার মন্দির বা আশ্রম। ওই ভিডিওটিও আপনারা অল্প বিস্তর পাখির চোখে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।